প্রিয় ভিউয়ার্স, আমরা দেখি যে নভেম্বরের শুরুর দিকেই বা আপনার যে অক্টোবরের শেষের দিকেই মোটামুটি শীত পড়া শুরু হয়ে যায়। তবে এবারকার আবহাওয়াটা আমরা কিছুটা ব্যতিক্রম দেখলাম যে নভেম্বরের শুরুতে এবং অক্টোবরের শেষে একটি ব্যাপক বৃষ্টিপাত হয়ে গেল এবং উত্তরাঞ্চলের কিন্তু এই বৃষ্টির জন্য ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বিশেষ করে ফসলের অনেকেই এরকম করেছেন যে ধান কেটে জমিতে রেখে এসেছেন, দু একদিন পরে ধানটা উঠায় নিয়ে আসবেন, তারা কিন্তু সেটা পারেননি এবং বৃষ্টিতে সে ধান তলিয়ে গেছে, এমনও ঘটনা আমরা দেখেছি। তো প্রিয় ভিউয়ার্স, আসলে বাংলাদেশের যেই আপনার যে সম্পদ, তো সেই জায়গা থেকে কৃষি একটি বড় সম্পদ। এই কৃষির কারণে আপনার বাংলাদেশের কিন্তু অনেক পরিবার বলা যায় যে এখনও তারা টিকে আছেন এবং সংগ্রাম করে যাচ্ছেন। তো এই কৃষি যদি আপনার ক্ষতিগ্রস্ত হয় তাহলে কিন্তু দেশের বড় একটি অংশ ক্ষতিগ্রস্ত হবে। তো আমরা উত্তরাঞ্চলে দেখলাম যে এরকম ধান থেকে শুরু করে বিভিন্ন সবজির ফসল কিন্তু সবজি ফসল এবং ক্ষেত কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে এবং আমরা বিভিন্ন জায়গায় দেখেছি, বিশেষ করে মুন্সিগঞ্জে দেখলাম যে সেখানে আপনার চারা তারা উৎপাদন করে, সবজির চারা, সেই চারাগুলো বিভিন্ন জায়গায় সাপ্লাই হয় বাংলাদেশের। তো সেখানে তারা বৃষ্টির জন্য একবার ক্ষতিগ্রস্ত হয়েছেন, পরবর্তীতে আবার তারা রোপণ করেছেন যেন সেই ক্ষতিটা উঠায় নিতে পারেন, কিন্তু পরবর্তীতে আবার বৃষ্টির কারণে তারা এখন বিশাল শঙ্কায় আছেন যে আসলে চারাগুলো তাদের ভালো হবে কি না। তো প্রিয় ভিউয়ার্স, আসলে মৌসুমি এই সকল আবহাওয়া আমাদেরকে খুবই ভোগান্তিতে ফেলে অনেক সময়। তো আমরা প্রিয় খোদা তাআলার কাছে দোয়া করি যেন এই সকল আসমানি বালা থেকে আমাদেরকে রক্ষা করেন, প্লাস আমাদের কৃষক ভাই এবং আমাদের যে দেশকে যেন আল্লাহ রক্ষা করেন। এ সকল যে প্রাকৃতিক দুর্যোগ যেন আমাদেরকে না দেওয়া হয়, কারণ এখানে হাজার হাজার লক্ষ লক্ষ ফ্যামিলি জড়িত এবং আমরা দোয়া করি যেন তারা দ্রুতই এই সমস্যাগুলো কাটিয়ে উঠতে পারেন। ধন্যবাদ আপনাদের।